আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেব। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আপনি সর্বজন বিদিত। জাপানের অ্যাম্বাসেডর বলেছে যে রাতে অন্ধকারে নির্বাচন হয়েছে 2018 যে নির্বাচন, দামি নির্বাচন 2018 সালে ডিসেম্বর। কে করেছে? এই আজিজ সাহেব, বেনজির সাহেবরা করেছেন। আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও পরিবেশিত আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা, আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ তার ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর, কেউ ডাকাত হতো, সে চাকরি পেত না, যতই ভালো হয়েছে। তার বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ে উপার্জন করে, এগুলো কোনো বিশেষ বিষয় ছিল না। তার ছেলে বড় চাকরি পাবে, কিন্তু চোর ডাকাত যদি হয় তাহলে সে চাকরি পাবে। আর জেনারেল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে কেড়ে দেব, ওইটাকেই কবর দিব, আর জীবিত থাকবে এই সমস্ত লোকরা। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিড নাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যে রূপকথার গল্প, আরব উপন্যাসের গল্প, পৃথিবীর পাবক গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না। সম্মেলনে বলেছিলেন যে জ্যোতি সাহেব, আপনাদেরকে বলে রাখছি দুর্নীতির ব্যাপারে আমি 0 টলারেন্স দেখাবো। উনি যখন সম্ভবত যখন আইজি, প্রায় 500 অধিক সারা বাংলাদেশের ওসিরা সে সম্মেলনে ছিলেন। আরে বাপরে, 0 টলারেন্স দেখাবেন যদি কোনো পুলিশ কর্মকর্তা ঘুষ খায়। আর আলাদা ভাইকে বলেছেন যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের, কত ধমক, কত হুমকি, যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই জিনিস আপনি বেনজির সাহেবকে গ্রেপ্তার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক তরুণদেরকে পুরো করে হত্যার নির্দেশ দিচ্ছেন, আপনি করেননি। কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক, আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে, সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে।